অবস্থা খুব খারাপ, কারণ আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে, যত উপরে উঠতেছি তত ক্লান্তি, হাঁপানি। ভাই আমার চলতেছে না ভাই। রবিল ভাই ফুল নিচ্ছে, ঠিক আছে, এ প্রপোজ করবে কারো যেন রাস্তায় উঠাইতেছে অনেক কষ্ট করে, ঠিক আছে। জীবন ধ্বংস, খাইবে খাইতে যাবেন আর কইছিলাম গ্রামে যাওয়ার লাগে, খাইতে যাবেন এখন অ্যাডভেঞ্চার নিবেন না, প্রচুর খাইতে হবে, বুঝছেন ভাই, প্রচুর খাইতে হবে। এই খাওয়ার লাগে কষ্ট করে নিতেছেন, এখন প্রচুর খাইতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আপনাদের সামনে আবার আমি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চুলের অবস্থা খুবই আওলা জ্বলা। সো আমরা এখন দুপুরবেলা যাবো খাইতে, আজকে আমার ছুটির দিন। নামাজ টামাজ পড়লাম, দেন এখন বের হয়ে যাবো রেডি হয়ে। এখন আপনার মনে করেন খাইতে যাওয়া, দুপুরের লাঞ্চ আজকে বাইরে করবো, কেউ বাসায় রান্না করবো না। মনে করতেছে সবাই বাইরে যাইবো। সো আমার সাথে কে কে আছে একটু পরে দেখবেন। আমরা সবাই তিনজন মিলে যেতেছি আপনার মনে করেন দুপুরে খাবার খাওয়ার জন্য আম্বারকোট। সো আর এখানে যাওয়াতে কি পরিমাণ পেইন লইতে হইব। আমরা নর্মালি গ্রাপে যাওয়া যায়, বাট গ্রাপে আজকে যাবো না, আজকে আপনার মনে করেন পায়ে হাইটা অ্যাডভেঞ্চার করবো। সো এই জন্য আমরা মনে করেন যে যাইতেছি রেডি হমু, এখন রেডি হয়ে দেন চলে যাবো হলে আপনার আম্বারকোটের উদ্দেশ্যে। তো যেতে যেতে কথা হবে বাকি, এখন আমি রেডি হয়ে নেই, পরবর্তী কথা হবে রেডি হওয়ার পর। তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, আমার সাথে আছে ফাহিম এন্ড রবিউল ভাই, ঠিক আছে। আমরা তিনজন যাইতেছি এখন খাওয়ার জন্য আম্বারকোট। এখন মানে হ্যাঁ শখ হয়েছে যাইবো খাইতে, এখন কি পরিমাণ প্যারা লইতে হইব এটা যাইতে যাইতে আপনারা দেখেন, আমরা দেখাবো আমার সাথে সাথে কি পরিমাণ অ্যাডভেঞ্চার হইব আজকে আমাদের দুপুরের খাবারটা। মানে যাইতে যাইতে মনে করেন খিদে লেগে যাবো, আবার আস্তে আস্তে আবার খিদে লেগে যাবো, এত পরিমাণ। আমরা নর্মালি গ্রাপে যাই সবসময়, কিন্তু এখন আজকে অ্যাডভেঞ্চার নিব, সবার শখ হয়েছে, তো এই জন্য আর কি যাইতেছি হাইটা। এটা আরো অনেক কথা হবে, এন্ড দেখতে দেখতে এরিয়াল ভিউ এন্ড সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে যেতেছে আমরা আম্বারকোট, দেন খাইতে বসে আবার কথা হবে ইনশাআল্লাহ। Won't take a chance when you leave your life. I could be the best thing in your life. Baby, let's take a drive, take a drive. চিন্তা করছিলাম অ্যাডভেঞ্চার নিবো, কিন্তু অ্যাডভেঞ্চার হইলো না, বৃষ্টি পড়ে চলে আসছে, কারণ এখানকার মালয়েশিয়াতে বৃষ্টি কখনো আইয়ে আর রোদ কখনো কিছু বোঝা যায় না। তবে আমার সাথে আমার অনেকগুলো বন্ধু পাইছি এনে, ওই দেখা যায় বন্ধু, ক্যামেরা তো দেখা যায় কিনা যায় না, ঠিক আছে। অনেকগুলো বন্ধু আছে এই পাশে, এখন আমরা সবাই ওয়েট করতেছি। আর এই লোকটা ভদ্রলোক, এই ভদ্রলোক মানে যেখানেই যাইবো না খেলা আদিন ভিডিও কলে কথা কয়। কালা কথা কেন ভাই এমনি এত ভিডিও কলে? ও আচ্ছা, গ্রাফ, ও এখন গ্রাফ খুঁজতেছি আমরা যাওয়ার লাগা, ঠিক আছে। আর আমার ওই হে হলো আমার বস, বসে এখন স্টিল ডিউটি করতেছে, কি অবস্থা, মানে স্টিল এমনও ডিউটি করতেছে, এটাই হলো রেসপন্সিবিলিটি। আজকে অফ ডে চলতেছে, কিন্তু তারপরে ডিউটি। বৃষ্টি পড়তেছে, দেখি গ্রাফ, এখনো গ্রাফ পাইতেছি না। গ্রাফ পাওয়ার, যদি গ্রাফ পাই তাহলে গ্রাফে চলে যাবো, আর না পাইলে সোনার বাংলাদেশ। বৃষ্টি পড়তেছে, তাই এটা লাকিলি এটা পাইছিলাম, এই জন্য আর কি দাঁড়ায় আছি। আশেপাশের ভিউটা এমন। আর ওই যে আমার কতগুলো ফ্রেন্ড আছে, ফ্রেন্ড গুলো দেখেন, আপনাদেরকে দেখাই, ওরা অনেক বৃষ্টির মধ্যে ভিজতে আছে। আমরা এখানে আসছি, ওরা এখানে বসেছিল, বাট আমরা আসার পরে ওরা বয়ে চলে গেছে। বৃষ্টি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কারণ ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তবে এখানকার গ্যাংটকের বৃষ্টি খুব ডেঞ্জারাস, লাগলেই ঠান্ডা লেগে যায়, একটা অবস্থা। এটা হচ্ছে পরিত্যক্ত এলাকা, আমরা এখন দাঁড়ায় আছি, এখন সবাই ফোন দিতে আছে। আর কি করবো, গ্রাফও ধরতে আছে না, এখন গ্রাফ পাইলে তারপরে দেন দেখা যায়। গ্রাফ না পাইলে বৃষ্টি কমা পর্যন্ত ওয়েট করতে হইব, কিচ্ছু করার নাই। মাত্র এত পরিমাণ রোদ ছিল, আর এখন আয় পড়ছে বৃষ্টি, আর এখন আমরা চলতেছি হাই হিলে উঠতেছি। এখন একটু পরে মনে করেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো সবারই, ঠিক আছে। এখনকার মানে জ্ঞান থেকে ওয়েদার ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়, ইনস্ট্যান্ট আবার সুন্দর থাকে। রবিল ভাই ফুল নিচ্ছে, ঠিক আছে, এ প্রপোজ করবে কারো যেন রাস্তায়। এখন ভাই আপনি কি কারে প্রপোজ করবেন? আমি জানি না, যার হিসাব আপনি এই রাস্তার মধ্যে কাউরে পাইবেন, এই জন্য প্রপোজ করার কথা বলতেছেন? রাস্তার অবস্থা হ্যাঁ, কথা হয়েছে, রাস্তাতে ফুল কুড়াইছে, এটা দিয়ে প্রপোজ করবে। হ্যাঁ ওই যে কারে প্রপোজ করবে যায় না, সব লোক গেলে মায়েরও খাইতে পারে রাস্তাঘাটে, ঠিক আছে। অবস্থা খুব খারাপ,
কারণ আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে, যত উপরে উঠতেছি তত ক্লান্তি হাঁপানি। ঠিক আছে, আমার বসে কি করে, বসে মোবাইল নিয়ে টিপে। মোবাইলে অর্ডার করতেছে না, হ্যাঁ হ্যাঁ, আমি তো ডিউটি করতেছি। সো আমার উপরে এটা কত হইব ভাই, আমার চলতেছে না ভাই, নিঃশ্বাস কতটুকু উপরে উঠতে আইছি, আর উঠতে হইব, আর উঠলেই শেষ সোনার বাংলাদেশ। দশরা উঠতে আইতেছে অনেক কষ্ট করে। ঠিক আছে, আল্লাহ মা, অবস্থা খুবই খারাপ। এই যে ডাউন হিলটা উঠতে আইছি, আর একটু উঠতে হইব, ওরা উঠতেছে। আর মাত্র রোদ ছিল, এখন বৃষ্টি। তো গ্যান্টিং এর ওয়েদারটা এমন, আর মানুষের ম্যাক্সিমাম জায়গাগুলোর ওয়েদারটা এমন। সমস্যা হলো এই জায়গা, আমি আর কত দূর উঠতে হইব? ঢাকা অনেক দূর। হ্যাঁ, মাত্র শুরু, ঢাকা অনেক দূর, অবস্থা খুবই খারাপ। কি অবস্থা আপনার? জীবন ধ্বংস। খাইতে যাবেন? আর কইছিলাম গ্রাফে যাওয়ার লাগে, খাইতে যাবেন এখন? অ্যাডভেঞ্চার নিবেন না? আজকে বাইরে গ্রাফেও ধরে না, কি একটা অবস্থা। এই অবস্থা তারা আপনার না, গ্রাফেও ধরেন আপনার। ও, আর অল্প একটু দেন, তারপরে রিল্যাক্স। আমার বসের তো অবস্থা খুব খারাপ। বসে ভিডিও দেখতেছে, হ্যাঁ আনন্দ, মানে হ্যাঁ কোথাও বেরোলে আনন্দ আনন্দ, হ্যাঁ মনের মধ্যে আনন্দ। ও ফাইনালি, যা প্রচুর খাইতে হবে, প্রচুর খাইতে হবে, বুঝছেন ভাই, প্রচুর খাইতে হবে। এই খাওয়ালে কষ্ট করে নিতে আসেন। You take the time, take এই যে এখন আবার এই সিঁড়ি নামতে হইব, উপরে আবার নিচে নামতে হইব। এতক্ষণ উপরে উঠছে, এখন আবার নিচে নামতে হইব। অবস্থা খারাপ। কই যেতেছে আমরা, কোন জায়গায় জায়গায়? ওই নিচে নামতে হবে এখন। ও হোয়াট এ অ্যাডভেঞ্চার। অবশ্য আপনার এটা হলো যে অ্যাডভেঞ্চার আমাদের, ঠিক আছে। কখন জানি পরে যায় নিচে থেকে, ভিডিও বানাতে যায় আল্লাহ জানে, ফাহিম। এখন আমরা নিচে নামতেছি, প্রচুর পরিমাণ কষ্ট। এই শব্দ শুনে যায় ইয়ার রবিউল ভাই ভাই আমরা অ্যাডভেঞ্চার নেবো আজকে। অ্যাডভেঞ্চার নিতে যায় আমার অবস্থা খারাপ। ওই যে ঠিক আছে, তবে ভাই সাবধানে হাইটেন, কারণ এখান থেকে যদি পা স্লিপ করে কিন্তু শেষ, অবস্থা খারাপ হয়ে যাবো। ভাই হিউজ খিদা লাগছে আমার, খাইতে বোঝায় প্রচুর। আপনি যেভাবে আড়ে আনাইছেন, গ্রাফে করে গেলেই ভালো হইব। এই অ্যাডভেঞ্চার আর লস যাইব না, অ্যাডভেঞ্চার লইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবো। গ্রাফে চলে যাবো আমরা বাসায়। হ্যাঁ, আপনি সিটটা কিনছিলেন না ভাই? ওই সিটটা কিনলে সিটালে যেতে পারতাম তো আমরা, মাছ ধরার লেগা। ক্যামেরার মধ্যে অনেকটুকু জায়গা সুন্দর দেখানো যায় না, কারণ হলো ক্যামেরার মধ্যে আসে না, আমি এই যে ফোন দিয়ে ভিডিও করতেছি এই জন্য। কিন্তু এখানে আশেপাশে নিজের চোখে না দেখা পর্যন্ত এখানকার আসলে এই অ্যাডভেঞ্চার, এই মজা, বিদেশে এটা আপনি এত মজা আসলে আমরা পাইতাম না, কারণ এই বাইরে গুলো আসলে দেখে আমরা এত মজা লইতে পারতাছি। নাহলে তো আর মনে করেন যে মানুষের ম্যাক্সিমাম লোকজনই তো আসে, কাজ করে, ঘুমায়, খায়, দেশ। আর আমাদের লাইফ সব হলো চিল লাইফ। নামতাছি অনেক কষ্ট করে ওই উপর থেকে নামছি এখন পর্যন্ত। ফাইনালি রেস্টুরেন্টে চলে আসছি। এখন হচ্ছে মানুষের রেস্টুরেন্ট এমনি হয়, খালি হবে, খালি থাকে এইগুলা সবকিছু দেখি মেনুতে কি আছে আগে একটু সিনেমাটিক ভিউতে দেখাই। এটা রেস্টুরেন্টটা আমরা যেটা খাইতে আসছি, অ্যাকচুয়ালি খাওয়া তো ইম্পর্টেন্ট, খাওয়া আমরা অ্যাডভান্স নেওয়া আসছিল।
খাবার সব শেষ হয়ে গেছে, আমি লাস্ট মুহূর্তে আসছি, এখন দেখি কি দেখা যায়, দেখা যাক। তো খাবার টাবারও অর্ডার দিলাম, এখন বয়ে আছি খাবারের জন্য, দেখি কি দেয়। আইডিটা দেন না, এটা আইডি দিবেন না, সমস্যা কেমন লিঙ্ক দিয়ে দেন। আপনার আপনি আপনি আমগো নেতা মানুষ, ঠিক আছে, আপনি আমগো দেখবেন না। কি এমন বাচ্চা যাবে মানে কিছু কইতে পারো না, বুঝছো ভাই? কিছু কইতে পারতেছে না, ভাইচা গেছে নেতা মানুষ, ঠিক আছে, গালাগালি যাওয়ার সময় কি করবেন, গ্রামে চলে যাবেন, নাহলে পেটে যা খাবো সব মনে করো সব বাইরে যাবে, এদিকে যা যেতে। অ্যাডভেঞ্চার লওয়া শেষ, সোনার বাংলাদেশ। ও খাবার চলে আসছে, গরম গরম গরুর মাংস, শাকবাজি আর মালয়েশিয়ার সিস্টেমে খাইতেছি আমরা। আর কি করবো, তবে বাংলাদেশের এখানে আসলে মনে হয় বাংলাদেশের খাবারই দোয়া উঠতে ফিস্টিল এখনো। আগে খাই, তারপরে কত হইব, খাইতে হবে প্রচুর। কেমন হয়েছে ভাই খাবার? কেমন হয়েছে? আমরা এখন আবার এই পাহাড় বাই উপর দিকে উঠবো, আমাদের কাজ হলো এটা, আর কিছু করার নাই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, চলেন আমরা যাই, আস্তে আস্তে হাঁটি। কোন দিকে? এদিকে? তুমি তুমি কনফিউশন করো আমার, আমি এদিকে উঠতে হবো না। না আমি থাকেন না, আমরা আটতে টাইম আসো। আপনার মনে করেন যে রবিউল ভাই এখন আবার উঠতে হবে, মাত্র খাওয়াইলেন আপনি ভাই, খাবার কি পুরো হজম করা লাইবেন? এদিক দিয়ে আবার উঠাইবেন আমারে ভাই? তুমি কি আবার উঠাইবে আমার এখানে ভাই? কি এটাই বাস্তব? হ্যাঁ, রবিউল ভাই রেস্ট নাকি? হ্যাঁ ভাই আর হ্যাঁ, আর উপরে উঠতে হইব। আমরা গেছি সবাই, আমরা রেস্ট করতেছি, আরে বয়া থাকা কিছু করার নাই। ও এমজি অলরেডি উঠে পড়ছি ওই জায়গা থেকে, কত নিচে ছিলাম, আবার এখন উঠে পড়ছি। অ্যাডভেঞ্চার মালয়েশিয়ার মধ্যে, আমরা গ্যান্টিং আইল্যান্ডের মধ্যে চিপা চাপায় ঘুরতেছি, এই আমার কাজ। সকাল থেকে ডিউটি শেষ করে ভাই এখানে এসে এখন মনে করেন যে এই চিপা চাপায় এক্সপ্লোর করতেছি। গ্যান্টিং আইল্যান্ডে সুন্দর, কি সুন্দর প্রকৃতি, কিন্তু মানুষ তো ঘুরতে হয় এখানে মার্কেটের মধ্যে পড়ে থাকে, বুঝছেন না? না রাস্তা কত ভাই, অনেক বড় না অনেক দূর? হ্যাঁ কোনটা? হ্যাঁ রাস্তা অনেক বড় অনেক দূর ভাই, এটা রাস্তা বড় না, রাস্তাটা সুন্দর আছে। এই ভিউ কে কই পেবেন আপনারা? আমার মানুষ সবাই গ্যান্টিং আইল্যান্ডে আসে, তোমার মনে করো যে খালি ঘুরে ঘাড়ে আর কি করে, ওই মার্কেটের মধ্যে ক্যাসিনো দেখে, দেশ শেষ, সমস্যা নাই। আমরা এই চিপা চিপা ঘুরমু গারমু, এগুলা ভিডিও টিডিওর মধ্যে সবাই দেখামু, এটাই আমাদের কাজ, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড জব।